তো সেটা পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও দেখেছি। একদম কারেক্ট, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এই যখন পাকিস্তান আফগানিস্তান যে লড়াই চলছে সেখানে ওভারহেডে যদি কোনো মিসাইল ইউজ করে অথবা বোম ফেলে সেখানে তো হওয়া উচিত নয়, কিন্তু আমরা দেখেছি যে সেখানেও পেয়েছি। তো যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাগুলো বলছে নিশ্চিতভাবে উদ্বেগজনক ভারতের জন্য, কারণ বারবার একটা কথা বলা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে। যদি প্রত্যেকটা রাষ্ট্র আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে এবং তাদের নিউক্লিয়ার, দেখুন আজকের দিনে দর্শকদের জন্য জানা উচিত এই পুরো জিনিসটা আপনি দেখছেন পাকিস্তানে, শুধু পাকিস্তান দেখলে চলবে না, আমি এর সঙ্গে চায়না যোগ করছি। চীনের কাছে আপনি জানবেন, চীনের কাছে একটা আছে FOBS সিস্টেম, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল অরবিট বম্বার্ডমেন্ট সিস্টেম, FOBS-টা কি? FOBS হচ্ছে যে একটা নিউক্লিয়ার যে ওয়ারহেড আছে সেটা অরবিটে ঘুরছে, ওটা অরবিটের মধ্যে ঘুরছে, কোথায় আছে সেটা যারা কন্ট্রোল করছে তারা থাকবে। যেমন আমাদের আন্ডারগ্রাউন্ড, পাকিস্তানে আমরা নূর খান দেখালাম, ছাগাই দেখালাম, আমরা কিরানা হিলস দেখালাম, আন্ডারগ্রাউন্ডে নিউক্লিয়ার ওয়ারহেড। এদের নিউক্লিয়ার ওয়ারহেড চীন যদি বলি সেটা অরবিটে ঘুরছে, যেমন স্যাটেলাইট অরবিটে ঘুরে, অরবিটে কেউ দেখতে পাচ্ছে না, ইট ইজ কন্ট্রোলড ইন দ্য অরবিট। এবং এরা এমন জায়গায় এরা ক্যামোফ্লেজ করে রেখেছে, ধরুন সাউথ পোলেরও বাইরে যাচ্ছে, তো যখন অ্যাটাক করবে, ধরুন ইন্ডিয়ার ওপর চীন অ্যাটাক করলো, নিউক্লিয়ার অ্যাটাক, এবং FOBS ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম ইউজ করবে। এবার আমার যে এয়ার ডিফেন্স সিস্টেম, আমার এয়ার ডিফেন্স সিস্টেমে কি আছে? আমার এয়ার ডিফেন্স সিস্টেমে পৃথিবী আছে, বারাক আছে, বিভিন্ন ডিপেন্ড অন কতটা দূরে যেতে হবে, S-400 আছে, কতটা দূরে আমার রেঞ্জ, সেখান থেকে যদি যে FOBS থেকে যে নিউক্লিয়ার অ্যাটাক হবে আমি জানি না কোথা থেকে আসছে, এরা কমপ্লিট ব্ল্যাঙ্ক থাকবে, বিকজ দেয়ার উইল বি নো সেন্সর। এটা অরবিট থেকে এসে যেখানে কমপ্লিট ADS সিস্টেমকে বাকি রেখে সে কিন্তু আমার যে কোনো বড় শহর, স্ট্র্যাটেজিক অ্যাসেট অথবা মুম্বাই অথবা দিল্লি সেটাকে শেষ করে দিতে পারে। আর আমার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, আমি কোনো শহর বলছি না, আমি যেটা আগে বললাম, ভারতের নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারটাকে যদি শেষ করে দেয়, ভারতের যেখান থেকে নিউক্লিয়ার কমান্ড হবে, নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড SFC, যেখান থেকে এটা পুরো নিউক্লিয়ার কমান্ডটাকে কন্ট্রোল করবে, সেটাকে যদি ভেঙে জ্বালিয়ে দেয় যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্র, তাহলে কিন্তু এই যে আমরা নো ফার্স্ট ইউজ বলছি, ভারত তো নো ফার্স্ট ইউজ করতেই পারবে না, তার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নষ্ট করে দেবে। সো এই ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন অফ নিউক্লিয়ার ডিটারেন্স, নো ফার্স্ট ইউজ, আমার মনে হয় যেমন অনেক স্কুল অফ থট আছে, এটাকেও একটা রিলুক দরকার। একদম, আমি এখানে কর্নেল চৌধুরী একটা জিনিস, আমেরিকার স্বভাব তো ভালো নয়, আমেরিকা বারবার বিভিন্ন দেশকে অ্যাটাক করে, আমরা দেখেছি যে নিউক্লিয়ার আছে কি নেই সেটা জানার প্রয়োজন মনে করে না, আগে অ্যাটাকটা করে দেয়। আমরা অতি সম্প্রতি ইরানের ক্ষেত্রে দেখলাম যে সেরকম ইসরায়েলকে দিয়ে একটা অ্যাটাক করানো হলো, বা ইরাকের ক্ষেত্রেও আমরা দেখেছি। তো আমেরিকার এই যে এই ভাবধারা, সেখানে ভারতকে কি তাহলে আরো বেশি সতর্ক থাকতে হবে, বা ভারত তাহলে কি করবে? এই যে ভারত কখনো কোনো দেশকে প্রথমে অ্যাটাক করে না, আপনি বলছেন যে এই ডক্ট্রিনটা রিলুক করতে হবে, ভারতকে তাহলে এবারে কি করতে হবে? মানে ইন্দিরা দারুণ আপনি একটা সিমিলি দিলেন। এই যে আমেরিকা বারবার কোন রাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিতে চায় অথবা অ্যাটাক করতে চায়, তাদের বলে যায় তাদের নিউক্লিয়ার অথবা বায়োলজিক্যাল অথবা কেমিক্যাল ওয়েপন আছে। একইভাবে ডেজার্ট স্টর্ম যদি মনে থাকে, ইরাকে তখন বলেছিল NBC আছে, বিশেষ করে বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েপন। যখন সাদ্দাম হুসেনকে ধরা হলো এবং কমপ্লিট ইরাক কন্ট্রোলে নেওয়া হলো, সেখানে কিন্তু কিছু পাওয়া যায়নি। একইভাবে ইসরায়েল একটা হুমকি দিল ইরানকে যে তাদের নাকি ফিসাইল মেটেরিয়াল আছে এবং তারা নাকি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার প্রায় কাছাকাছি। একইভাবে আমরা দেখলাম ইসরায়েল অ্যাটাক করলো ইরানকে, আর পেছন থেকে পুরো হেল্প করলো, হচ্ছে সাহায্য করলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপাতত তারপর কিন্তু কিছুই দেখা যায়নি, অনেক বাংকার বাস্টার হলো, মাটি ভেঙে দেওয়া হলো, খুঁড়ে দেওয়া হলো, সমস্ত মিসাইল, পেট্রিয়ট মিসাইল মারা হলো। আলটিমেটলি ইরানে যে মেটেরিয়াল আছে অথবা ইরান যে কোনো ওয়ারহেড আছে, সেটা কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর সামনে এলো না। সেই একইভাবে যদি একইভাবে এইগুলো আমরা দেখি, তাহলে আজকে যেটা আপনি খুব একদম ঠিক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ভারত
তাহলে কেন বসে থাকবে? ভারত নো ফার্স্ট ইউজ, বা পাকিস্তান নিজে টেস্ট করে যাবে, চীন টেস্ট করে যাবে, নর্থ কোরিয়া টেস্ট করে যাবে, ইউনাইটেড স্টেটস টেস্ট করবে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বসে বসে দেখবে। আজকে ভারত ইজ দ্য 4th লার্জেস্ট মিলিটারি মাইট, তাতে ভারত কেন দেখবে? এই প্রশ্ন চিহ্নগুলো আসবে। এখন যখন আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, আমরা ইকোনমিক জায়ান্ট, সেখানে আমরা আমাদের যে বিভিন্ন ওয়ারেজ আছে সেগুলো আমরা কেন চেক করব না? আমাদের যে ফিসাইল মেটেরিয়াল আছে সেগুলো যদি আমাকে হাইড্রোজেন বম যদি আমাকে টেস্ট করতে হয়, সেটা আন্ডারগ্রাউন্ড টেস্ট হতে পারে, আন্ডার সি টেস্ট হতে পারে, তাহলে ভারতও আমার মনে হয় নিডস টু রিলুক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র টেস্ট করতে পারে, নর্থ কোরিয়া টেস্ট করতে পারে, পাকিস্তান টেস্ট করতে পারে, চীন টেস্ট করতে পারে, তাহলে আমারও মনে হয় কোথাও না কোথাও একটা রিলুক অফ ডক্টরিন ইজ রিকোয়ার্ড। ঠিক, কিন্তু আমরা যে জায়গাটা দিয়ে শুরু করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তাহলে এখন কি চাইছেন? তিনি তো কিছুদিন আগে শান্তির পুরস্কার নোবেল নেবেন বলে পাকিস্তানকে দিয়ে নিজের নামটাকে অ্যানাউন্স করানোর বারবার চেষ্টা করেছেন। তিনি এবার নিজের সেনাকে বলছেন টেস্ট করতে। তাহলে কি কোথাও তিনি কোনোভাবে পেরে উঠছেন না বলে নিজের সেনাকে দিয়ে টেস্ট করাতে বলছেন, নাকি প্রভোগ করছেন গোটা বিশ্বকে? না, আমার মনে হয় যে আবার কোল্ড ওয়ার এরা যদি মনে থাকে সবাই, তো আমার মনে হয় এটা কোল্ড ওয়ার এরা 0.2 or 2.0 শুরু হচ্ছে, যেখানে রাশিয়ার নাম করে যে বললো পয়জোডা অর যে বিভিন্ন রকম ওরা টেস্ট করছে, ওরা বলছে আন্ডার ওয়াটার অথবা আন্ডারগ্রাউন্ড টেস্ট করছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাও টেস্ট করতে চায়। এবং সবার জানা উচিত ভারতের কাছে অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 180টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে বলে আমরা জানি। এটাই একটু আপনার কাছে জানতে চাইবো যে ভারতের ভান্ডারে কি কি রয়েছে, যতটা বলা সম্ভব। আমরা ওই যেটা পাবলিক ডোমেনে আছে, যেটা সবাই জানতে পারে, জানা উচিত, 170 থেকে 180টা আমাদের নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যেটা পাকিস্তানের কাছে অ্যাবাউট 150 to 160, চীনের কাছে 600 আছে। ওরা বলছে বাই 2029 ও 2030 প্রায় 12,000 থেকে 1200টা নিউক্লিয়ার ওয়ারহেড বানিয়ে নেবে। সেইখানে কথা হচ্ছে ভারতের কাছে 170, 180। এবং আপনি যেটা বললেন, ট্রাম্প যে কয়েকদিন আগে বলছিল যে ওয়ার্ল্ডে পিস নোবেল প্রাইজের জন্য দৌড়চ্ছিল, সবাইকে বলছিল আমাকে নোবেল প্রাইজ দাও, সেই ভদ্রলোক অথবা প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীকে বলছে যে 150 বার নাকি সে একবারে ধ্বংস করে দিতে পারে, মানে হিউম্যান সিভিলাইজেশন শেষ করে দিতে পারে, এরকমও একটা কথা প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে আমরা শুনলাম, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে 150 বার প্রায় জ্বালিয়ে দিতে পারে, রাশিয়া করতে পারে, চীন করতে পারে, এবং ভারত যেখানে চীন 1000 থেকে 1200টা ওয়ারহেড রেডি করে নিতে পারে বাই 2030। আমার মনে হয় ভারত নিশ্চিতভাবে দেখা উচিত যে ভারতের যে নিউক্লিয়ার ডিটারেন্স আছে আরও বাড়ানো উচিত, এক। আর দ্বিতীয়ত এই নো ফার্স্ট ইউজ যে পলিসি, যে নিউক্লিয়ার ডক্টরিন, ইট নিডস আ কমপ্লিট রিলুক। এবং আমি যেটা বললাম FOBS, ফ্র্যাকশনাল অরবিট বম্বার্ডমেন্ট সিস্টেম, সেটা যদি ইউজ হয়, ভারতের নিউক্লিয়ার কমান্ডই যদি একবারে উড়িয়ে দেয়, তারপর কি ভারতের সেই শক্তি থাকবে টু ফাইট ব্যাক? তো আমাদের 140 কোটি দেশের উই আর ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট পপুলেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড, দ্য স্ট্রংগেস্ট ইকোনমিক মাইট, মিলিটারি মাইট, সেই জায়গায় আমাদের কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না।